জলাশয় আইনে কিন্তু এরকম মুখ্য সাধারণ বলে কিছু নাই। আমরা এখনো ঢাকা মহানগর পরিচালনা করি টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 দিয়ে। অথচ দেখেন আমাদের এই আজকে যে প্রবন্ধটা উপস্থাপিত হলো সেখানে দেখা গেল যে গত 100 বছরে আসলে 1921 থেকে 2025-এ 24 স্কোয়ার কিলোমিটার থেকে 1528 স্কোয়ার কিলোমিটার হয়ে গেছে। তার সাথে পাল্লা দিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বেড়েছে কিনা, আমাদের তত্ত্বাবধানের শক্তি বেড়েছে কিনা, এগুলো যদি উত্তর দিতে চাই তাহলে এক কথায় উত্তর হচ্ছে পারেনি। রাজুক সময়ে সময়ে বিভিন্ন এলাকাকে তার অধীনে নিয়ে গেছে, কিন্তু এত এলাকার আসলে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব কিনা, তার সেই জনবল সেই অঙ্গীকারের জায়গাটা আছে কিনা সেগুলো আমরা কখনো দেখিনি। প্রবন্ধ যেটা উপস্থাপিত হয়েছে একদিকে ভালো যে একটা ইতিবাচক ভবিষ্যতের রূপরেখা তারা দেবার চেষ্টা করেছেন। ডিসি মহোদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবে উদ্ধার করা সম্ভব না, তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। দ্বিতীয়ত হচ্ছে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে আজকে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সবাই হয়তো আমাকে সেই আগের পরিবেশবাদী হিসেবে দেখেই কথাগুলো বলেন, কিন্তু আজকের কাজগুলো বেশিরভাগই হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার। তার অর্থ এই না যে পরিবেশ বা পানি উন্নয়নের কোনো ভূমিকা নেই, অবশ্যই আছে, এবং সরকারে যখন আপনি আছেন এটা আপনার সুনির্দিষ্ট দায়িত্ব না হলেও সার্বিক বিবেচনায় তো সবকিছুই আপনার দায়িত্ব। এখানে রাজুকের বোর্ডে একটা পরিবর্তন আনা আমি সবসময় গুরুত্বপূর্ণ মনে করি। আগে আমরা শুনেছি যে পরিবর্তনের কথা তারা ভাবছেন। রাজুকের বোর্ডে কিন্তু কোনো পরিকল্পনাবিদ নেই, নগর নিয়ে ভাবেন এমন কেউ নেই, দর্শনে সাহায্য করতে পারেন এমন কেউ নেই। আগে আমাদের ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এখন হয়ে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা আমাদের এরশাদ সাহেব করে দিয়ে গেছেন। আগে একটা ট্রাস্টের বিষয় ছিল, বিশ্বাসের বিষয় ছিল, এখন ওটা উঠে গেছে, এখন খালি প্রকল্পের বিষয়। এই যে এখানে একটা এই হাউজিং হতে হবে, ওখানে একটা ওই হাউজিং হতে হবে, এগুলি বিষয় হয়ে গেছে। তো এই ট্রাস্টের বিষয়টা ফিরিয়ে আনাটা আমাদের জন্য একটা বড় কাজ হবে। একটা আহ্বান থাকবে, এখানে যে ব্লু জিনিসটা হারিয়ে যাচ্ছে, আসলে হারিয়ে যাচ্ছে না, আমরা হারিয়ে যেতে দিচ্ছি। রাজুক যে ড্যাপ করেছিল 2009-10-এ সেটাকে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেট করে আবার নতুন একটা ড্যাপ হয়েছে। কিন্তু এরকম ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি আইনের কোন ধারায় বলা আছে যে চেয়ারম্যান মহোদয় চাইলেই একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করতে পারেন এবং তারা বসে ওইটাতে ভরাটকৃত জলাশয়কে লিগালাইজ করে দেবে? এটা রাজুককে অবশ্যই বিবেচনা করতে হবে, আমি আমার অবস্থান থেকে নিশ্চয়ই বলবো। এবার একটু জলাশয় আইনে আসি। জলাশয় আইনটা এদেশে আনা কিন্তু খুব সহজ ছিল না। আমরা অনেক লড়াই করে প্রচন্ড ক্ষমতাধর ভূমিদস্যুদের সাথে সরকারের যে সখ্যতা সেটা ডিঙিয়ে এই আইনটা আনতে পেরেছিলাম। এখন দেখেন এখানে রাজুকের চিফ টাউন প্ল্যানার আছেন, যদিও আমাদের চেয়ারম্যান মহোদয় চলে গেছেন, কিন্তু ওনাকে এটা বলা হয়েছে। এখনো আবার ড্যাপ রিভিউ এর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। জলাশয় আইনে জলাশয় সেটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা, কিন্তু রাজুকের নতুন যে ড্যাপ হয়েছে সেখানে বলা হয়েছে যে জলাশয় হচ্ছে সাধারণ বন্যা প্রবাহ এলাকা এবং মূল বন্যা প্রবাহ এলাকা। জলাশয় আইনে কিন্তু এরকম মুখ্য সাধারণ বলে কিছু নাই, ওটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা। তাহলে আইনটাকে পাশ কাটিয়ে আপনি কেমন করে ড্যাপের মধ্যে এরকম দুটো সংজ্ঞা দিলেন? এবং সেখানে আবার সাধারণ বন্যা প্রবাহ এলাকাতে অনেক কাজ করা যাবে, আর বন্যা প্রবাহ এলাকার প্রায় 70% হচ্ছে সাধারণ। তাই যদি হয় তাহলে আপনারা আজকে যে উপস্থাপন করলেন তার সাথে রাজুকের ড্যাপের নতুন ড্যাপের যে দর্শন তাতে মিলছে না, তার সাথে আবার জলাশয় আইন মিলছে না। একটা আইনকে উপেক্ষা করে আইনের মধ্যে কোনো ব্যাখ্যা ছাড়াই বন্যা প্রবাহ এলাকার মুখ্য আর সাধারণ হয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে একদম বোধগম্য। তখনও ছিল না, এখনো নাই। এ ব্যাপারে আমি গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি।